বছরের শুরু থেকে যদি আমরা আজকে যেভাবে রাইটিংটা প্র্যাকটিস করব, যদি এইভাবে রাইটিং প্র্যাকটিস করতে পারি, তবেই আমাদের মাধ্যমিকে রাইটিং নিয়ে দুশ্চিন্তা দূর হবে, নচেত কিন্তু নয়। বছরের শুরু থেকে এটা হোমিওপ্যাথি দাবাই, মানে ধীরে ধীরে কাজ হবে, কিন্তু অ্যাকশনটা অনেক দিন থাকবে। আর আমরা যখন ফাইনাল পরীক্ষায় সাজেশন দিই, ওগুলো অ্যালোপ্যাথি, মানে চট করে দেবো, কাজ হবে, আবার মরেও যেতে পারো, মানে যদি কমন না যদি কাজে না হয় মরে যাবা। তাহলে আমরা হোমিওপ্যাথি খেয়ে পুরোটা একেবারে শুরুর দিক থেকে ভালো করে কাজ করি। আমি এডিটোরিয়াল লেটার কি করে লিখতে হয় তার একটা আগের দিন ক্লাস দিয়েছি। যার দেখো, আমার তো স্মার্ট বোর্ড নেই বাপু, যে এরকম আগে থেকে লেখা থাকবে তার উপর আমি এরকম আঙুল বুলিয়ে বুলিয়ে পড়াবো, ওরকম ভাবে তো সবাই পারবে। আমি জায়গায় লেখা শিখিয়েছি, আজকেও তোমাদেরকে জায়গায় আমি লেখা শেখাবো। তবে রাইটিং টপিকটা কি সেটা আগে এখানে বোর্ডে আমি লিখছি, সেই টপিকটাকে ভালো করে বুঝবে, তারপরে আমরা ট্রান্সলেশন গুলো করবো। ঠিক আছে, 5টা বাক্য, টোটাল 11টা বাক্য রয়েছে, সে 11টা বাক্য কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। আমি আপনার মনোযোগ একটি বিষয়ের প্রতি আকর্ষিত করতে চাই, যেটা সমস্যা করছে আমাদের এলাকার অনেক বাসিন্দাদের। এটা সমস্ত সমস্যাজনিত কারণে আমরা লিখতে পারি। কিভাবে লিখব? প্রথমে মূল কাজ কিন্তু আমি চাই, তাহলে আমি চাওয়া ইংরেজি আই ওয়ান্ট হলো। কি চাই? আকর্ষিত করতে, তাহলে টু ড্র। ড্র মানে কি? চাওয়া, এই আকর্ষণ করা। কি চাও, কি আকর্ষণ করতে? আই ওয়ান্ট টু ড্র your attention. ভেরি গুড। কিসের প্রতি? একটি বিষয়ের প্রতি। দেখো এইখানে লেখা রয়েছে ইয়োর গ্রেভ কনসার্ন, কোশ্চেনে ছিল না? তাহলে টু এ গ্রেভ বিষয় ইংরেজি আমরা আগের দিনে লিখেছিলাম ইস্যু, লিখতে পারি যেটা। এই যেটা ইংরেজি কি রে বাবা? তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি ছোট ছোট বাক্যই লিখতে পারি না, আর আপনি বড় বড় বাক্য লেখাচ্ছেন। আচ্ছা, তোমাদের যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর নেম, তুমি উত্তরে কি বলবে? পূর্ণ বাক্যে মাই নেম ইজ অমুক। তুমি বলতে পারছো? তুমি কখনো লিখে প্র্যাকটিস করেছিলে? এটা করনি, কেউ তোমায় শিখিয়েছিল একবার, আর বহুবার তুমি বলেছো 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 বলেছো, তাই। আর লেখার ক্ষেত্রে তাই হয়। আমরা যেমন ধরো না, যেমন তোমরা ধরো, আমরা জানি বন্ধু ইংরেজি কি, শত্রু ইংরেজি, এইটার মানে কি আমরা জানি? আচ্ছা, গুড মানে কি? ভালো। গুডে কটা লেটার আছে? 4টে, জি ডবল ও ডি আই, চা বয়। এর বাড়ি কোথায়? আসানসোল থেকে। ভাই বয় দূরে। কখনটা লাগলো আসতে? না। কটায় উঠেছি আজকে? রাত 2টো। যা গিয়ে রেস্ট কর, পরে যা যা রেস্ট কর। হ্যাঁ হ্যাঁ, পিকনিকের জন্য নয়, ভালোবাসার জন্য, আলাদা। আচ্ছা, তাহলে গুড মানে ভালো, 4টে লেটার আছে, জি ডবল ও ডি, 4টে, কিন্তু এটা তো 3টে লেটার, তাদের এটা মনে থাকা উচিত। কেন মনে নেই? কারণ আমরা কম বলেছি, কম শুনেছি। এইটা মানে শত্রু, ফো মানে কি? শত্রু, জানি না আমরা, তাই তাই না? একই রকম ভাবে প্র্যাকটিস অ্যাটিটিউড নিয়ে করো, একটা সঠিক পজিটিভ আউটলুক নিয়ে এগোও, তুমিও পারবে। আই ওয়ান্ট টু ড্র ইউর অ্যাটেনশন টু আ গ্রেভ ইস্যু, এটা কোনো কঠিন বাক্য নয়, ভাবলেই পারবে। যেটা, যেটা ইংরেজি কি? দ্যাট। আমরা হুইচও লিখতে পারি। সমস্যা করছে, তাহলে হ্যাজ বিন। ট্রাভেলিং, TROUBLING, ট্রাভেলিং। কাদের করছে? আমাদের এলাকার অনেক বাসিন্দাদের। তাহলে ট্রাভেলিং, ট্রাভেলিং কি করছে? দ্য ইনহ্যাবিটেন্টস, ট্রাভেলিং, দি বাসিন্দা ইংরেজি কি? ইনহ্যাবিটেন্টস। নতুন শিখলে তোমরা, এতদিন জানতে রেসিডেন্ট,
তাই না? ইনহেবিটেন্টস অফ আওয়ার এলাকা, ইংরাজি লোকাল। ও বাবা সেদিন শেষ, রাম ভাত খায়, রামের দাদুই মাছ ধরতে যায়, সেদিন শেষ, নতুনত্ব লেখো। আচ্ছা এই বাক্যটা যে বাংলা করলাম বলে কি আরো সহজটা বেশি হলো না? ইউজ লাউডলি। এরপরে চাঁদা এবং বিভিন্ন অনুষ্ঠানের ডোনেশন সংগ্রহের ক্রমবর্ধমান চাপ সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। দেখো তোমার মাথায় যখন বাংলা ভাববে না, কঠিন ভাবনাই আসবে। তাই আমি সেন্টেন্সটা কঠিনই দিয়েছি, বাংলায় বুঝতে পারছি না দাদা ক্রমবর্ধমান মানে দাদা, ব্যাপারটা এতটাই সোজা। দেখ আমি তোদেরকে বলে দিচ্ছি, আগে ভাব ক্রমবর্ধমান চাপ সর্বত্র পরিলক্ষিত হচ্ছে, মানে সব জায়গায় দেখা যাচ্ছে। চাপ কিসের জন্য চাপ? চাঁদা সংগ্রহের জন্য চাপ। তাহলে এইভাবে এভাবে ভাব, তাহলে ক্রমবর্ধমান চাপ, ক্রমবর্ধমান যে কি? দি, তোদের প্রশ্নেই লেখা আছে সোরিং, লেখা আছে না প্রশ্নে? সোরিং লেখা আছে না? চাপ ইংরেজি তোদের প্রশ্নেই লেখা আছে প্রেসার, প্রশ্নে লেখা আছে না? আচ্ছা নতুনত্ব শিখবি, সোরিং এর পরিবর্তে অন্য কিছু শিখবি। গ্রোয়িং তোরা বলিস না? গ্রোয়িং মানেও কি? ক্রমবর্ধমান। আচ্ছা তোরা এসক্যালেটিং শুনেছিস কোনোদিন শব্দটা? এসক্যালেটিং, তাহলে নতুন করে শেখ। এসক্যালেটিং শব্দটা তোরা শুনেছিস, চলন্তশীল ইংরেজি কি? স্ক্যালেটর, সেখান থেকে এসছে স্ক্যালেটিং, ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে কি বাড়ছে না? তাহলে ক্রমবর্ধমান প্রেসার, তাহলে দ্য সোরিং প্রেসার। কিসের জন্য? ফর সাবস্ক্রিপশন মানে চাঁদা, সাবস্ক্রিপশন, और কি রে বাবু? ডোনেশন, ইজ ফাউন্ড, অথবা কি নোটিসড, কোথায়? সর্বত্র, এভরিওয়্যার। কি রে বাবু কঠিন? বাংলাটাকেও সহজ করে ভাবতে হবে তো, কঠিন কিন্তু দেখ তোরা যখন এটা পড়বি এটা ইজিলি মনে থেকে যাবে। 3 নাম্বার আয়, যদিও এই পদক্ষেপগুলো হয় ভালো উদ্দেশ্য প্রণোদিত। এই সর্বনাশ করেছে, বাংলায় তো বুঝতে পারছি না, উদ্দেশ্য বুঝিস, প্রণোদিত কি? দেখ এক্ষুনি দেখ সহজ হয়ে যাবে। যদি ইংরেজি কি? দো, ইফ মানে যদি, যদিও মানে দো। এই পদক্ষেপগুলো, পদক্ষেপ, এই পদক্ষেপ যেহেতু গুলো হয়েছে, দিজ পদক্ষেপ কি? ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ কথাটা এসছে ইনিশিয়াল থেকে, আমি একজনকে বলছি ইনিশিয়াল মানে প্রাথমিক, ইনিশিয়াল থেকে এসছে ইনিশিয়েটিভস। তাহলে দিজ ইনিশিয়েটিভস হয় ভালো, তাহলে আর হয় ভালো উদ্দেশ্য প্রণোদিত। আচ্ছা আর ওয়েল ইন্টেনশনড, তাহলে হয়ে গেল ভালো উদ্দেশ্য প্রণোদিত ইংরেজি কি? আর ওয়েল ইন্টেনশনড মানে কি? উদ্দেশ্য প্রণোদিত। এবং কোন মহৎ কাজকে সহায়তা করার জন্য, অ্যান্ড এইম টু কি করবে? সহায়তা করবে মানে সাপোর্ট, নোবেল কাজ, ইংরেজি এখানে কজ দিয়ে দাও। তাহলে দো দিস পদক্ষেপ হয় ভালো উদ্দেশ্য প্রণোদিত এবং লক্ষ্য কি? সাপোর্ট করবে মহান কাজকে। কঠিন বাবুরে? তখনই সোজা যখন আমি করে দিচ্ছি। 4 নাম্বার, কিন্তু যে উপায়গুলো গ্রহণ করা হয়েছে, কিন্তু বাট দি মেথডস, মেথড মানে কি? উপায়। গ্রহণ করা ইংরাজি বাচ্চা অনেকে কি করে? অ্যাডপ্ট করে, অ্যাডপ্টেড। তাহলে দি মেথডস অ্যাডপ্টেড কি? গ্রহণ করা হয়েছে, তা হয়ে উঠেছে দমনমূলক। ও দাঁড়িয়ে তো বাংলা মানে দমন ইংরেজি কি দেখি? আর কেমন? কো আর সিভ, নতুন ইংরেজি কো আর সিভ। কি? কো আর সিভ মানে দমনমূলক। অ্যান্ড বোঝা ইংরেজি বার্ডেন, বার্ডেন।
বোঝার সমান ইংরেজি বার্ডেনসাম। কাদের জন্য? ফর দি কমন পিপল। কঠিন। তাহলে বাট দ্য মেথডস অ্যাডপ্টেড আর কোয়ার্সিভ অ্যান্ড বার্ডেনসাম ফর দ্য কমন পিপল। আমি দেব, সেটা ধর্মীয় অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণ মানুষদেরকে বহুবার চাপ দেওয়া হয় ডোনেশনের জন্য। তাহলে সাধারণ মানুষের আগে কি দেওয়া হয়? চাপ। তাহলে দি কমন পিপল, দি কমন পিপল। আর এই চাপ দেওয়া ইংরেজি কি? প্রেশারাইজড। কি করা হবে? প্রেশারাইজড। কিন্তু আমি নতুন শব্দ লিখছি, অ্যাপ্রোচড। আমি সব বলে দেব। অ্যাপ্রোচড। তাহলে দ্য কমন পিপল আর অ্যাপ্রোচ চাপ দেওয়া হয় কিসের জন্য? ফর সাবস্ক্রিপশন অর ডোনেশন। এগুলো লিখতে পারবে তোমরা। এবার কেন বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে, দেখো, বি ইট ফর ধর্মীয় কি? রিলিজিয়াস অর কালচারাল ফাংশন। এই 5টা বাক্য দেখো তোমাদের কোথাও বুঝতে অসুবিধে হচ্ছে কিনা, দেখে নাও, দেখে নাও। দাঁড়াও, টোটাল আছে 11টা বাক্য। তাহলে একটা যে কোনো রাইটিং 10টা থেকে 11টা বাক্য একা একা লিখতে পারলেই আর একটু ফরম্যাটে ফেলে দিলেই ঝামেলা কিন্তু এমনিতেই হয়ে যায়। তবে হ্যাঁ, পুরো রাজ্য জুড়ে বোকামির পাঠ পড়ানো হয় যে রাইটিং এরম ফরম্যাট অনুযায়ী করলেই হবে। সব সময় হয় না বাবু। স্যাররাও জানে তোমরা ফরম্যাট পড়ে যাবে, তাই স্যাররা এমন কিছু দেবে যেখানে ফরম্যাট মেনটেন করলে হবে না। একটু একা লেখা শিখলে ইংরেজি রাইটিং খুবই সোজা। এই 11টা বাক্য আমি 6 পর্যন্ত তোমাদের করিয়ে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে এই চাহিদার পরিমাপ মাত্রা ছাড়িয়ে যায়। তাহলে কিছু কিছু ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট দ্য ডিমান্ড, মানে কি? চাহিদা গোজ বিয়ন্ড। মাত্রা ইংরেজি কি? লিমিটেশনস। কঠিন বাবারে। এই যে 6টা আমি করলাম, একটু ভেবে দেখিস কত সহজ। আর যদি এইভাবে প্র্যাকটিস করতে পারিস তাহলে জল ভাত হয়ে যাবে বাকিগুলো। তো এখন যদি ছোট ছোট বাক্য করিস তাহলে কবে তুই মাধ্যমিকের জন্য ইমপ্রুভ করবি? আর মনে পজিটিভিটি রাখ যে আমি পারবো। বাকিগুলো কাজ থাকছে, লিখে নাও তোমরা এবার।